শুভ সকাল। আজ 29শে জ্যৈষ্ঠ 1433, ইংরাজির 13ই জুন 2026। রজনীকান্ত গুপ্ত একজন ঐতিহাসিক এবং কথা সাহিত্যিক। ভারতীয় ইতিহাসের ওপর বেশ কয়েকটি পাঠ্যপুস্তক তিনি রচনা করেছিলেন। এছাড়াও পাণিনির জীবনী ও তিনি রচনা করেছেন। বাংলার পাশাপাশি ভারতীয় ইতিহাসবিদদের মধ্যে রজনীকান্ত গুপ্ত একটি খুব জনপ্রিয় নাম। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ভারত কাহিনী, জয়দেব চরিত, নবচরিত, বীর মহিমা, ভীষ্মচরিত, আমাদের জাতীয়তাবাদ, স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1900। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী অপূর্ব সেন ওরফে ভোলা 8ই এপ্রিল 1930 চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন ও ফেরার হন। পাটিয়ার সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে পলাতক অবস্থায় থাকাকালে সূর্য সেন সহ পুলিশ কর্তৃক অবরুদ্ধ হলে তিনি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন 13ই জুন 1932। নরেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন হার্ভার্ড শিক্ষিত ভারতীয় মনোবিজ্ঞানী, দার্শনিক ও অধ্যাপক। 1916 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম স্বাধীন মনোবিজ্ঞান বিভাগ, পরীক্ষামূলক মনোবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। এরপর 1923-এ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। 1944-এর 13ই জুন স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়। তিনি ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তাঁর লেখাগুলি হল সামাজিক মনোবিজ্ঞানের ভূমিকা, রাধাকমল মুখোপাধ্যায়ের সাথে যৌথভাবে, মানসিক বৃদ্ধি এবং ক্ষয়, মানসিক বৈশিষ্ট্যে বংশগতি প্রভৃতি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তৎকালীন অধিকর্তা বিজ্ঞানী অধ্যাপক মেঘনাথ সাহা, যাঁর ওপর প্রতিষ্ঠানের জৈব রসায়ন বিজ্ঞান বিভাগের সার্বিক উন্নয়নের ভার অর্পণ করেন তিনি ফণীন্দ্রচন্দ্র দত্ত। তিনি তাঁর চারিত্রিক মিশনারির উদ্যমে দীর্ঘ 24 বছরের কর্মজীবনে বিভাগটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। স্বল্প সময়ের রোগভোগের পর 1983-র 13ই জুন 71 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন ফণীন্দ্রচন্দ্র দত্ত। 13ই জুন 2013 76 বছর বয়সে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতীয় গায়ক ও রাজনীতিবিদ অজিত পাণ্ডের। কর্মজীবনে তিনি 30টিরও বেশি অ্যালবাম রেকর্ড করেছেন। জীবনে বহু সম্মান তিনি গ্রহণ করেছেন। রাশিয়া, বাংলাদেশ ও ভিয়েতনাম থেকেও তিনি আন্তর্জাতিক পুরস্কার সম্মান অর্জন করেছেন। বাংলা গণসঙ্গীত মানেই অজিত পাণ্ডে, আর অজিত পাণ্ডে মানেই বাংলার গণসঙ্গীত। সকলকেই আমার আনত প্রণাম।